نحمده ونصلي على رسوله الكريم أما بعد فعن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত দর্শকবৃন্দ, মাসাইলে রমাদানের আজকে এই অনুষ্ঠানের আজকের প্রথম দিবসে পহেলা রমজানুল মোবারকে আমরা জানব রোজার ফজিলত এবং রোজা ভঙ্গের কিছু কারণ সমূহ। প্রসঙ্গে প্রথমত সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সুনানে বাইহাকী 3608 নম্বর একটি হাদিস, মিশকাত শরীফে 1965 নম্বর একটি রাওয়ায়াত আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি। এই প্রথমত রাওয়ায়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে যে দিক নির্দেশনা দিয়েছেন এই বিষয়ে আমরা জানব। হযরতে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে রাওয়ায়াতটি বর্ণিত। সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক সময় শাবানের শেষ তারিখে সমস্ত সাহাবায়ে কেরামকে সম্মুখে নিয়ে বলেছিলেন, হে লোক সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, অত্যন্ত মহান এক মাস তোমাদের উপরে ছায়া বিস্তার করেছে। শাহরুন মুবারক, এবং মাসটি অত্যন্ত বরকতপূর্ণ মাস। শাহরুন মুবারক, বরকতপূর্ণ মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এ মাসে এমন একটি রাত আছে যে রাতটি 1000 মাসের থেকে উত্তম। এমন একটি রাত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, এ মাসে রোজাকে আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করে দিয়েছে। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, এবং এ রাত্রে তারাবির নামাজকে তোমাদের জন্য আল্লাহ তাআলা নফলে পরিণত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যেটা আমল করেছেন, এই জন্য এটাকে সুন্নাত বলা হয়, নতুবা নফল মানেই হলো অতিরিক্ত। মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সাওয়া। নবীজি বলেন যে এই মাসে কোনো ব্যক্তি যদি একটা নফল ইবাদত বন্দি করে তো অন্য মাসে ফরজ ইবাদতের সমপরিমাণ নেকি আর সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। ওমান আদ্দা ফিহি ফারিদা কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা ওমান আদ্দা ফিহি ফারিদা কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফিমা সাওয়া। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি মাহে রমজানুল মুবারকের একটি ফরজ ইবাদত বন্দি করে তো অন্য মাসে 70টি ফরজ ইবাদত বন্দিগির সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেবে। ওয়া হুয়া শাহরুস সাবর, এ মাসটি হলো ধৈর্য ধারণের মাস। ওয়াস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ, আর এই সবরের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দান করবেন। ওয়া শাহরুল মুওয়াসাত, এটা সহানুভূতির মাস, সমবেদনা জ্ঞাপনের মাস। গরিব, দুঃখী, অসহায় ব্যক্তি, অনেকে না খেয়ে জীবন যাপন করে, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপনের মাস হলো এটা। ওয়া শাহরুল ইজাদু ফিহি রিজকুল মুমিন, এ মাস এমনই একটি মাস যে মাসে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। নবীজি বলেন, মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবি, যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে ইফতারি করাবে, ওই ইফতারি করানোর কারণে আল্লাহ তাআলা তার পশ্চাতের গুনাহ মাফ করে দেবেন। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, সাথে সাথে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে নিষ্কৃতি দান করবেন। ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আই ইয়ানতাকিসা মিন আজরিহি শাইউন, আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত রোজাদার ব্যক্তিকে সে ইফতারি করালো, ওই সমপরিমাণ রোজাদারের রোজার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেবেন। এই সমপরিমাণ রোজার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেবে। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম বললেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা ইয়াজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এমন সমর্থ আমাদের নাই যে আমরা রোজাদার ব্যক্তির ইফতারি করাবো। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাযকাতিল আবানিন। বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, যদি কোনো ব্যক্তি এক ঢোক পরিমাণ দুধ পান করায়, আল্লাহ তাআলা তার আমলনামায়ও ওই সমপরিমাণ নেকি দান করবেন।
আও তামারাতিন, এমনকি একটা খেজুরের মাধ্যমেও যদি ইফতারি করায় তবু আল্লাহ সওয়াব দান করবেন। আও শারবাতিম মিন মাইন, এমনকি যদি অত্যন্ত গরিব, কিছু নাই, একজন রোজাদারের কাছে এক গ্লাস পানি দিয়েছে, ইফতারির সময় ওই পানি দ্বারা ইফতারি করেছে, আল্লাহ নবী বলেন তাকেও আল্লাহ তাআলা এই সমপরিমাণ নেকি আর সওয়াব তারা আমলনামায় দান করবে। ওমান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন রোজাদার ব্যক্তিকে কেউ যদি পানি পান করায়, আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবে, জান্নাতে প্রবেশ করার আগে আছে পিপাসিত হবে না। ওয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন, নবীজি বলেন এই মাসটির প্রথম দশক রহমতের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। ওয়া আউসাতু মাগফিরা, মাঝের দশকে আল্লাহ বান্দার পশ্চাতের গুনাহ মাফ করে দেন। ওয়া আখিরু ইতকুম মিনান নার, এবং শেষ দশকে আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে নাজাত দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ামান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। যদি কোনো ব্যক্তি তার কর্মচারী অধীনস্থ ব্যক্তির কাজের বোঝা হালকা করে দেয়, বাড়িতে একজন কাজ করত, দিন কোন দিন মজুরকে কাজে লাগাইছে, তাকে রোজাদার ব্যক্তি কাজ হালকা করে দিয়েছে, যে তোমার 5টা পর্যন্ত কাজ করা লাগবে না, 1টা পর্যন্ত কাজ করলেই হবে, 12টা পর্যন্ত কাজ করলেই তোমার পারিশ্রমিক তোমাকে দিয়ে দেওয়া হবে। এই যে কাজের বোঝা হালকা করে দিল, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা এই ওসিলায় তার গুনাহ মাফ করে দেবেন আর তাকে জাহান্নাম থেকে নাজাত দান করবেন। আল্লাহ তাআলা মাহে রমজানুল মুবারকের গুরুত্ব মর্যাদা অন্তরে রেখে এই কাজগুলি আমরা যাতে করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন।